তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ঘটেছিল দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারির ওই দিনে 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। কিন্তু এই হত্যাকাণ্ডের নেপথ্যে কি ছিল তা নিয়ে বিভিন্ন সময় নানা তথ্য সামনে এসেছে। এবার বিডিআর বিদ্রোহের দিন কি হয়েছিল এ বিষয়ে খোলাখুলি কথা বলেছেন সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ। কি তথ্য দিলেন তিনি, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। 9টা 47 মিনিটে ডিজি বিডিআরকে ফোনে পাওয়া গেল। তিনি এক ভয়াবহ পরিস্থিতি সংক্ষিপ্ত বিবরণ আমাকে বলেন। তার পরপরই বাহিরের থেকে গুলির শব্দ আসে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক সাবেক সেনা কর্মকর্তা পিলখানার বিদ্রোহ নিয়ে কথা বলেছেন। কেউ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের নাম বলেছেন। এবার এই হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব তথ্য দেন, যেখানে উঠে এসেছে অনেক অজানা তথ্য। পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 জন সেনা অফিসারকে হত্যা নিয়ে মইনুল আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনার তিনি যখন তদন্তের আদেশ দেন তখন সরকার তাদের সাহায্য করেননি। বিডিআর বিদ্রোহ দমনে সেনাবাহিনী তথা সেনাপ্রধানের ভূমিকা সম্বন্ধে অনেকের জানা নেই। আমার 57 জন অফিসার হারিয়েছি। এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। বিডিআর বিদ্রোহে তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনিও তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি। বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না দাবি করে আলোচিত 111-এর প্রধানতম চরিত্র মইনুল আহমেদ বলেন, পিলখানায় বিদ্রোহের ঘটনা শোনার পর তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে তাৎক্ষণিক কথা বলার চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি জেনারেল শাকিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেলিফোনে সঙ্গে দেওয়ার জন্য এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে নির্দেশ দেই। তাদের ফোন কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল এবং তাৎক্ষণিক সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এর মধ্যে পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে মইনুল আহমেদ কারো নির্দেশ ছাড়া আরেকটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন বলেও জানান, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন রেস্টোর অর্ডার। এরই মধ্যে সামরিক গোয়েন্দার মাধ্যমে পিলখানার সম্বন্ধে তথ্য আসা শুরু করলো এবং আমাকে জানানো হলো যে কি ঘটছে পিলখানায়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া আমি 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেই এবং তারা তাৎক্ষণিক ব্যাটল প্রসিজার শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। সবকিছুই প্ল্যান করেই করেছিল বিডিআর জওয়ানরা। মইনুল আহমেদকে ঘটনার সাথে সাথে এমন তথ্য দেন তৎকালীন ডিজি বিডিআর। এরপরই ঘটনার দিন 9টা 45 মিনিটে অবশেষে প্রধানমন্ত্রীর সাথে ফোনে যোগাযোগ হয় সাবেক এই সেনাপ্রধানের। তিনি বলেন, অপারেশনের কথা জানালে প্রধানমন্ত্রী জানতে চান কতক্ষণ সময় লাগবে সেনা ব্রিগেড তৈরি করতে। সময় জানালে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য অনুমতি দেন প্রধানমন্ত্রী। 9টা 47 মিনিটে ডিজি বিডিআরকে ফোনে পাওয়া গেল। তিনি এক ভয়াবহ পরিস্থিতি সংক্ষিপ্ত বিবরণ আমাকে বলেন। তার পরপরই বাহিরের থেকে গুলির শব্দ আসে। মনে হলো দিজ আর অল প্ল্যান অ্যান্ড বিং এক্সিকিউটেড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান। 9টা 54 মিনিটে আমি সাবেক প্রধানমন্ত্রীকে মোবাইল টেলিফোনে পেলাম। এর মধ্যে বিডিআর বিদ্রোহ সম্বন্ধে তিনি অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন এবং তিনি জানতে ছিলেন কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে। আমি বললাম যে সাধারণত 6 ঘন্টা লাগে, বাট তাড়াতাড়ি করে আমরা 2 ঘন্টায় করতে পারি। আমি অলরেডি কমান্ডার 46 ব্রিগেডকে বলেছি যত তাড়াতাড়ি পারে তারা যেন প্রস্তুত হয়।
আমি ওনার থেকে এই ব্রিগেডটাকে পিলখানা যাত্রা শুরু করার জন্য আদেশ ছিলাম, উনি ওই আদেশ দিলেন। অনুমতি পাওয়ার পর সেনাবাহিনীর 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে, কিন্তু বেলা 11টায় ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছালে বিদ্রোহীরা একটি পিকআপ লক্ষ্য করে রকেট হামলা চালায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। সাবেক এই সেনাপ্রধান আরও জানান, শুরু থেকে তারা পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তা পাননি। তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না। সরকার রাজনৈতিকভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে এমন তথ্য এসেছিল জানিয়ে মইনু আহমেদ বলেন, বিদ্রোহীদের দাবির পর জরুরি ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় দেখা করতে বলা হয় তাকে। আর বেলা 1টার দিকে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান। বেলা 11টা 45 পিএসএফডি জানায় যে সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করেছে যে কোনো আলোচনার আগে সেনাবাহিনী এলাকা থেকে চলে যেতে হবে। তাই সরকার আদেশ করল যে 46 ব্রিগেড এবং অন্যান্য যারা সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে আসছে সবাই শুড বি আউট অফ সাইট। এদিকে যমুনায় যাবার ঘণ্টাখানেক পর বিমান ও নৌবাহিনীর প্রধানও সেখানে আসেন দাবি করে সাবেক এই সেনাপ্রধান জানান, সরকারের প্রতিনিধিদের অনুরোধে বিদ্রোহীদের একটি দল যমুনাতে আসে এবং তারা সাধারণ ক্ষমা চায়। সব মিলিয়ে দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু একটি তদন্ত দাবি সবার। তার সাথে সুর মিলিয়েছেন মইনু আহমেদও। এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানান সাবেক এই সেনাপ্রধান। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।